এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? যারা বলে যে আমরা একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমল নামায় দেওয়া হবে। এই মৌলবীরা যুগে যুগে ইসলামকে বিকৃত করে দেওয়ার জন্য নবী পাকের বিরুদ্ধে বারাটিয়া হুজুর আইনা এরা বিভিন্ন লেখনির মাধ্যমে নবীর বিরুদ্ধে যখন বিভিন্ন অপব্যাখ্যা করে, লেখনির মাধ্যমে মানুষের ঈমানকে হরণ করার জন্য অপচেষ্টা করেছিল, ঠিক ওই মুহূর্তে যিনি তাদের লেখনির দলিলের যারা লেখনি তারা যে লেখার মাধ্যমে যে বেয়াদবি করেছে, সেই লেখার বিপরীতে সঠিক দলিলের মাধ্যমে সেই তাদের ভ্রান্ত মতবাদ আর ভ্রান্ত দলিলকে খণ্ডন করে যিনি প্রকৃত পক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা আমাদের মধ্যে ১৫০০ কিতাব রচনা করে যিনি আমাদেরকে একটি ঈমান আকীদার নেম প্লেট দালিলিক ভাবে যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, তিনি হলো আলা হযরত। তো সেই আলা হযরতের নামে যখন মাদ্রাসা, সব সুন্নিদের উচিত যে এখানে আমার পোলা পড়াইতে হইব, ঠিক না বেঠিক? মাধবপুরের সবার উচিত যে এখানেই পড়াইতে হইব, কারণ এখানের ভিতরে সত্যিকার সুন্নি কারা হবে এবং প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই হৃদয়ে ধারণ করে, সেই ধারণ ক্ষমতা যদি আপনি নিতে চান, এই মাদ্রাসায় নিঃসন্দেহে আপনার সন্তানকে ভর্তি করাইতে পারেন। অন্তত পক্ষে আপনার ছেলের ঈমানকে কেউ চুরি করে নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আর নাইলে কিন্তু নামাজের দোহাই দিয়া একেবারে এমন একটা নমুনা ধরাইবো, ধরাই কিন্তু আপনার সন্তানকে কিন্তু একবারে 10,000 টাকা মাঝে মাঝে দিব, মাঝে মাঝে ঘরের কিছু খাবারের খরচ দিব, মাঝে মাঝে 5,000 টাকা খরচ দিব, দিয়ে আপনার সন্তান তার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। এই সুন্নি ভাইরা, আমাদের কাছে কি সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? তো এই ঈমানের ক্যান্টনমেন্ট, এই যে মাধবপুর আলা হযরত সুন্নিয়া হিফজুল কোরআন, আমি শুনেছি 2 বছর আগে এটা ভাড়া দিত, আর এখন আলহামদুলিল্লাহ নিজের জায়গায় মাদ্রাসায় সে স্থাপন করেছে আমার স্নেহাস্পদ মাওলানা আজিজুর রহমান আনসারী। আমি আর তার জন্য দোয়া করি, এবং আমি নিজেও বলেছি এটা আমাদের রেস্ট হাউস, মেন রোডের পাশে। বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সময় সুন্নিরা এদিকে আসবে, এই মাদ্রাসায় দেখাশোনা করবে। এখন আপনারা সুন্নিরা যারা আছেন এই মাধবপুরে, আপনার সন্তানটা সত্যিকার সুন্নি হোক, চান কি চান না? এখন কিন্তু আমরাও সুন্নি দাবি করি, আবার কিন্তু ডাব্লিউরও সুন্নি দাবি করে। এরাও তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাসূল কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগেই বলছে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যখন এই 2টা, আরেকটা হলো সুন্নাহ, এর বাইরে আর রাসূল আরেকটা হাদিস বলেছেন, রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এর বাস্তব প্রমাণ কিন্তু আরেকটা আমরা এখনো পেয়ে যাচ্ছি। এখন দেখেন রাসূল আরেকটা হাদিস বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, তাহলে তোমরা জীবনে কখনোই পথভ্রষ্ট হবে না। প্রকৃত সুন্নি যারা, তারা সুন্নতকে ধারণ করে, প্রকৃত সুন্নি যারা, তারা আহলে বাইতকে ধারণ করে। কথা বলে ঠিক না বেটে? দেখবেন আমরা যারা সুন্নি আছি, আমাদের মুখের মধ্যে আহলে বাইতের ওয়াজ পাবেন, পাকে পাঞ্জাদের ওয়াজ পাবেন, ইমামে হাসান মুজতবার ওয়াজ পাবেন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ পাবেন, মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন, আম্মি জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ পাবেন। আর আমাদের বাইরে যারা আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, এরপরও মাইক স্পিকার ধরে তারা কি বলে জানেন? আম্মা জান খাদিজা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, পর্দাই করে নাই, জীবনে নাকি রোজাই রাখে নাই। কত বড় অপব্যাখ্যা করে আপনি দেখেন। অথচ তারা এখন যখন আমরা যখন তাদেরকে ধরলাম, ধরার পরে তারা ব্যাখ্যা দিয়ে কি জানেন? কয় খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, তখন তারা নামাজ ফরজ ছিল না, ফরজ হয়েছে পরে, এই জন্য উনি পড়বে কেন? আরে বেটা, তুমি তো বলছো উনি জীবনে কোনো নামাজই পড়ে নাই, তুমি তো এই কথা বাইঙ্গা বলো নাই যে ফরজ নামাজ তিনি পড়েন নাই। হ্যাঁ, তুমি বলছো যে কখনোই নামাজ পড়ে নাই। অথচ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আকীদাগতভাবে কত সূক্ষ্ম বাতিলদের এই সমস্ত অপব্যাখ্যা আর মানুষদেরকে মিসগাইড যখন করে, তাদের মোকাবেলায় আমরা কত শক্ত। আমরা তখন সাথে সাথে দলিল দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি। আরে নামাজ ফরজ হওয়ার আগেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে নামাজ পড়েছে।
কথা বলে ঠিক কিনা? মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সর্বপ্রথম যে নারীটা নামাজ পড়েছেন তিনি হলো হযরত খাদিজাতুল কুবরা। এরপরে যে পুরুষটা নামাজ পড়েছিলেন তিনি হলেন হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এরপরে যিনি নামাজ পড়েছিলেন তিনি হলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত করে আকাশে দীপ্যমান তারকারাজির মতন এবং সূর্যালোকের মতন চিরন্তন দলিল থাকার পরেও যারা মানুষদেরকে বিভিন্ন ভাবে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রৌঢ়া মহিলা ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে ইনটেক ছিল না, এইরকম ভ্রান্ত কথা যারা বলে এই সমস্ত মৌলবীরাই আজকে দেখেন ইসলামের ঠিকাদার নিয়ে মানুষকে ভ্রান্তভাবে বোঝাতে চেষ্টা করতেছে। একমাত্র তারাই মনে হয় ইসলামী দল, আর আমরা সুন্নিরা মনে হয় এই দেশে 22 আসছি। আমরা সুন্নিরা এই দেশে 22 আসি নাই, আমাদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আবার যুবক ভাইরা, আবার কথা কি আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি ইমানি চেতনায় দীপ্ত কণ্ঠে কথা বলছি, আপনাদেরকে সতর্ক করছি, সজাগ দৃষ্টি থাকতে বলছি। এই মাদ্রাসা আমাদের আকীদাকে ধরে রাখার জন্য একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। আজকে আমি এসেছি, আমার সামনে যদি শ্রোতা না থাকেন আমাকে কেউ বক্তা বলবে না। মসজিদে যদি ইমাম সাহেবের পিছনে মুসল্লি না থাকে তাকে ইমাম বলবে না। ঠিক এমন ভাবে মাদ্রাসার সৌন্দর্য ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াদা করেন আমার একটা সন্তান এই মাদ্রাসায় দিব। আমি বলছি তো আপনাদেরকে, দেন এখানের মধ্যে আজকে দিনে আসছি না, আগামীতে দেখবেন ইনশাআল্লাহ আরো ভালো উলামায়ে কেরাম রাত্রে এই মাহফিলে আসবেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঠে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই কি খুশি হবেন না বেজার হবেন? আজকে দিনের বেলা অল্প দিনের নোটিশে মাঠে জায়গা নাই, এখনো তো মানুষ আসতেই আছে। জোহরের পরে মাইক দেওয়ার কথা ছিল, সেখানে শিডিউল পরিবর্তন হয়ে আসরের পর হওয়ার পরেও তারা কেউ বাড়িতে যায় না। আমি তো বিশ্বাস করি অনেক মানুষ জোহরের নামাজের টাইমে খাবার না খেয়েই মাহফিলে চলে আসছে। কথা বলেন ঠিক? এই জন্য এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানে জোরে মানে মুমিন না মুনাফিক? এই জন্য মুমিন হলে এই মাদ্রাসাটার প্রতি একটু দরদ রাখবেন। এখানে ঈমান আকীদা শুধুমাত্র কোরআন যে মুখস্থ করা হবে বিষয়টা এরকম নয়। এই মাদ্রাসার ভিতরে প্রথম শেখানো হবে আপনার ঈমান, ঈমানের পরে শেখানো হবে নৈতিক আমল। এই ঈমান আমলের পরিপূর্ণতাই আপনার জীবনে আপনার সন্তানের জীবন আলোকিত হবে। এই জন্য এই সন্তানকে মাদ্রাসায় পাঠাতে হবে। আমি 2টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি শুনেছি গত ভালো তিনি এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে, এবারও 2টা সন্তান পাগড়ি পেয়েছে। আমাদের আজিজুর রহমান আনসারী খুব যথার্থই বলেছেন, আজকে আপনাদের কাছে হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে, কিন্তু যে ছেলে 2টা হাফেজ হয়েছে এই ছেলেদের আব্বা আম্মার আজকে ঈদের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি তো আপনার সন্তানটারা বানাইতে পারেন নাই, আমি তো আমার সন্তানটারা বানাইতে পারি নাই। এই জন্য আমার সন্তানটাকে হাফেজ বানাইতে হবে। কোরআন যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত। এই জন্য কোরআন দিয়ে আমরা জীবন সাজাতে চাই, কোরআন দিয়ে আমরা ভুবন সাজাতে চাই। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়েও তারা জাহান্নামী, আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে তারা জান্নাতি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে কবরে যাওয়ার পরে লাশ পচে যায়, আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দেহের মধ্যে চুল পরিমাণ মাটি স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। সবার আগে কি হতে হবে? মানুষ হতে হবে, সত্যিকার মানুষ হতে হবে। এই জন্য এই কোরআনের মাদ্রাসায়, এই কোরআনের মাদ্রাসাটি এই সমাজের জন্য, এই এলাকার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় শুধুমাত্র সন্তান নয়, আপনারা জানে মানে সহযোগিতা করবেন। আমি একটি হাদিস আপনাদের সামনে পড়ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল কুরআনু শাফিউন
কিতাবুম মুশাফফাউন, কোরআন হলো এমন একটি ধর্মগ্রন্থ যে এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, এই সত্য প্রচারে, সত্যকে প্রতিষ্ঠার ময়দানে এই কোরআন অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ, এই কোরআন দলিল অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসেট। এই জন্য কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ এই কোরআনের দলিলের মাধ্যমে বাতিলদের অপশক্তি সব টুকরা টুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি কোরআন কারীমকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাতি, এই কোরআন আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করতে নিয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া মান জাআলাহু খালাফাহু সাফাহু ইলান নার, যেই ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করবে, কোরআন থেকে সে পিছনে থাকবে, একটি কথা মনে রাখবেন, এই কোরআন আপনাকে ওই জাহান্নামের দিকে দেখিয়ে দিবে। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআন দ্বারা মানুষের হৃদয় আলোকিত হয়। আবার কোরআন এমন একটি গ্রন্থ যে এই কোরআন তেলাওয়াত করলেও কণ্ঠের নিচে ঢুকে না। ঢুকবে কিভাবে? আপনার ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হুব্বে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূল পাকের কথাগুলো খুব দায়িত্বহীন ভাবে আপনাকে মানতে হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তখন ওই মুহূর্তে একটা গ্রন্থ এইভাবে দাঁড়িয়ে যাবে, এইভাবে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাকে কোথায় নিচ্ছেন? ভাই তার আমলের ত্রুটির কারণে সে জাহান্নামী বলে বিবেচিত হয়েছে। ওই কোরআন তখন ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার বান্দা তো সেই বান্দা যেই বান্দাটা রাতের অন্ধকারে আরামের ঘুমকে হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ, আমি তোমার কাছে এই তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ গো, তুমি তাকে জান্নাত করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুসিবতে রমাদানুল মুবারকে যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে এবং কোরআনকে যারা হৃদয়ে ধারণ করবে, ওই কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিবেন। তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত করতে চাই কি চাই না? এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। মান লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো পাওয়ারফুল, যেটা পাহাড় নিতে রাজি হয় না, থর করে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই কোরআনটি সুদীর্ঘ 23 বছরে 7টি পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে ঢেলে দিয়েছিলেন, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সেই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না? আধার করে আপনি যখন যাবেন, আমি কথা বলছি একটু বেশি, আপনারা রাগ করবেন না। এই কথাগুলো আমি সুর দিয়ে বললে আমার 40 মিনিট সময় লাগতো। এই জন্য আমি মুখে মুখে বলতেছি যেন অনেকগুলো কথা হয়ে যায়, অন্তত কথার মেসেজটা যেন আপনারা পেয়ে যান। এই জন্য আমি বলছি, তারপর একটু বলছি, বোঝার জন্য বলছি। আপনি যখন কবরে যাবেন, আপনার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলবে। জিজ্ঞেস করবেন, তুমি কে? আমার চিনো না, আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, তারকারাজির আলো নয়, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি কে তুমি চিনো? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাহলে কোরআন হৃদয়কে আলোকিত করে শুধু এমনটি নয়, কোরআন শুধু সমাজকে আলোকিত করে এমনটি নয়, যখন মানুষটা সমাজকে ছিন্ন করে আধার করে চিরদিনের জন্য চলে যাবে, সেই কোরআনটি সেখানেও আলোক বর্তিকা হয়ে দেখা দিবে। তাহলে সেই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না? আমার যুবক ভাইরা, এই কবরের মধ্যে তো আমাদেরকে যেতে হবে। আল্লাহর ওয়াস্তে আরেকটা কথা বলি, আমার বাম পাশে আরেকটি নূরের বাতি জল জল করে জ্বলবে। তখন জিজ্ঞেস করবে, তুমি কে? তাই আমাকে তুমি চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য নেক আমলের পাশাপাশি নৈতিক আমল শিখতে হবে, ইমানি চেতনা শিখতে হবে। সেই ইমানি চেতনা শিকার ক্যান্টনমেন্ট মাধবপুর হলো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাদ্রাসায় আপনার সন্তান দিতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? সন্তান দিলে লাভ হবে না লস হবে? এই কোরআন যারা তেলাওয়াত করবে, তাদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরায় দিবে। এই তেলাওয়াতকারী রাস্তা দিয়ে যখন হাঁটবে, ফেরেশতাদের নূরের চর বিছাইয়ে দিবে। এই তেলাওয়াতকারী আর তলাবুল ইলম যখন কবরস্থানের পাশে দিয়ে হাঁটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় ওই কবরের ভিতরে রহমতের বাড়ি ধারা নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আবারও বলছি, আল্লাহর ওয়াস্তে আমার কিছু চাওয়া নাই। আজকে আমার ওয়াজ না, আজকে আমার একটাই চাওয়া। আমি যখন এবার একই আজিজুর রহমান কই, কয়জন ছাত্র আছে? এবার 62 জন। আমি চাই, এটা তো মনে হয় 3 দিয়ে করছো না?
আমি চাই এখানে ফাউন্ডেশন একদিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ জোরে কর না কেন? এই সুন্দর করে টিন দিয়া এত সুন্দর করে করেছে মেইন রোডের পাশে। আমি চাই 62 জন ছাত্র আছে এখানে, এমন একটি পরিবেশ হোক যেন এই মাদ্রাসাটি একটা জামিয়ায় পরিণত হয়। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই জন্য ভাইয়ের আমার, জিন্দেগি বড় দামি জিনিস। এই জিন্দেগিটাকে যদি কাজে লাগাইতে চান তাহলে দুনিয়া থেকে আল্লাহকে গবেষণা করতে হবে, রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? সময়টা অনেক অল্প, এরপর আবার বলি, আল্লাহ রাসূলের মহব্বত হৃদয়ে যত বেশি রাখবেন আপনার হায়াতে বরকত হবে, আপনার কর্মে বরকত হবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার কবরে জিন্দেগিতে বরকত হবে, হাসরের ময়দানে বরকত হবে। আর যদি দুনিয়াতে দ্বিমুখী নীতি অবলম্বন করেন, ওই যে ডাব্লিউদের মতো আছে না নাই? এমনি কইতো না আছে, আছে না নাই? আছে। এদের কাছ থেকে একটু পয়সা থাকার জন্য আমার এই প্রতিষ্ঠানটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এবার আসেন, ওই আধার ঘরে যখন আমি যাব, মুমিন হয়ে গেলে লাভ আছে, মুনাফিক হয়ে গেলে লাভ। মুনাফিকটা আমাদের সমাজ এখন মুনাফিক। আমার জীবনে হুজুর এখানে আছেন, আদারের বিশ্বহুজুর আছেন, আনসারের দরবারে বিশ্বহুজুর আছেন, এবং ভৈরবের আমাদের সুবহানিয়া মঞ্জিলের আমাদের বিশ্বহুজুর আছেন। আমার জীবনে গত 1.5 বছরে এই পর্যন্ত যে মুনাফিক দেখছি এই দেশে, আমার জন্মের পর এমন মুনাফিক দেখি নাই, যারা এসে জান্নাতে টিকিট ব্যস্ত আছে। এই ব্যাপারে সাবধান থাকতে হবে, ঠিক না বেটে? কিসের টিকিট ব্যস্ত আছে? টিকিট ব্যস্ত আছে। এরা এতদিন আসেন কই? এতদিন কোথায় ছিল? এরা এতদিন লুঙ্গি নিচে ছিল। কি খাইছে? চা খাইছে, বিস্কুট খাইছে, চা পান খাইছে, এবার কফি খাইছে, রং চা খাইছে, দুধ চা খাইছে, ফ্রুট বিস্কুট খাইছে, মাঝে মাঝে বান্ডেল নিছে, নিয়ে বিজনেস করছে, এখন আবার ফাঁকিতে বাইরেছে। আমরা ইসলামকে কায়েম করতে চাই। এই দেশের 63-70% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্রগুলো ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলে? আমি পরিষ্কার ভাষায় সেদিনে বলেছি, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা আমাকে ফোন করে যাওয়ার জন্য। আমি কি বলতে চাই? আমি বলতে চাই ওই কথাটাই, এই দেশ আউলিয়া কেরামের দেশ, আউলিয়াদের মাধ্যমে এই দেশের মাটি জন্ম হয়েছে। এই মাটি সুন্নিদের মাটি, আর বাকি যারা আছে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে চালো, আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য তাদের খপ্পর থেকে আপনি বাঁচতে হবে, আপনার সন্তান বাঁচতে হবে। কার সঙ্গে আপনার সন্তান যাচ্ছে, কোন মিছিলে যাচ্ছে, কোন মিটিং এ যাচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমরা সুন্নিরা এই যে আলা হযরত সুন্নি হাফিজে মাদ্রাসা কেন করছি? এই জন্য করছি, মাদার সুরক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কেন করছি? একমাত্র সঠিক আকীদা চর্চা এই বাংলাদেশে বুলন্দ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কেন করছি? যেন বহির বিশ্বের যেন বদ আকীদাধারীরা এই দেশের মানুষের ঈমানকে যেন লুণ্ঠন করতে না পারে, সেই জন্য এই মাদ্রাসা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিরা আজকে হাতে হাত রাখতে হবে। জীবনে ডানে বামে বহুত গেছেন, এবার হাতে হাত রাখেন। অন্তত পক্ষে আমি মাধবপুর চুনারুঘাটে 22 বছর ধরে ওয়াজ করি, কোনদিন জবানের খেলাপ করি নাই, কোনদিন কোনো মাহফিল ক্যান্সেল করি নাই, কোনদিন আপনাদের মনে কষ্ট দেয় নাই। আমি পরিষ্কার ভাষায় বলবো, যখন আমার 90টা মাজারে আক্রমণ করেছে, যখন মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন নির্মম ভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে দিবালোকের ন্যায় একদম তাকে হত্যা করা হয়েছে, সে মৃত্যুর আগে পানি চেয়েছিল, তাকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই, ওই আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা বিচার পাই নাই, আমরা বিচার পাই নাই শহীদ রুস্তম ফারুকীর হত্যাকারীদের, আমরা বিচার পাই নাই খাজা বাকি বিল্লাহ গুম হয়ে গেল সেই গুমকারীদের। এই জন্য সুন্নিরা আর ঘুমিয়ে থাকলে চলবে না। অন্তত পক্ষে 365 দিনের ভিতরে 364 দিন আমি আপনাকে সময় দিলাম, কিন্তু আমার একটা কথা তো আপনারা মানবেন, আমার একটা কথা তো আপনারা মানবেন। যদি নবীর জন্য যদি আমাদেরকে ভালোবেসে থাকেন, আর আমরা যদি নবীর জন্য আপনাকে ভালোবেসে থাকি, এবারের সামনের একটা দিন আমাকে দিবেন। সেই দিনটা হলো সারা বাংলাদেশের সুন্নিদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, এবার নিয়ত করবেন সুন্নি হয়ে লড়ব। যারা রাজি আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই বলেন? আমরা মাধবপুর চুনারুঘাট এমন সুন্নি
শতকরা 85% সুন্নি। আমরা যদি মনে করি এই মাধবপুর চুনারঘাট হবিগঞ্জের চাইলের একটা কলা গাছকে আমরা দাঁড় করাইয়া সংসদ পর্যন্ত পৌঁছাবো, এটা সুন্নিদের জন্য কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? আছেন না নাই বলেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ ওলি আল্লাহদের পক্ষ যারা, ওলি আল্লাহর বিরুদ্ধে যখন শত্রুতা শুরু হয়, সুন্নিদের বিরুদ্ধে যখন রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র শুরু হয়, তখন আমরা বেঁচে থেকে লড়াই করতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক না বেশি? আমাকে হামলা মামলা বহুত দিয়েছে। আমি ওই কবরের কথা যখন চিন্তা করি আর মুনাফিকদের ব্যাপার নিয়ে আমি ভাবি, ওরা দুনিয়ার যেমন মুনাফিকি করে, কবরে যায় তারা মুনাফিকি করে। কেমন করে জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا فدي في قبره, যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরে রাখার পরে আপন জনরা যখন কাছ থেকে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন ওই কবরবাসী মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামে, পায়াকুদানিহি, তখন কবরে মানুষটাকে উঠাইয়া বসায়, পায়াকুলানে, ওই দুইজন তখন বলতে থাকে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই কবরের মধ্যে যিনি আছেন তিনি সম্পর্কে তুমি কি ধারণা করতে, তিনি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? বা আম্মাল মুমিন, যদি ওই মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর বন্ধু আর আল্লাহ পাকের রাসূল। এবং তাকে বলা হবে ফায়াকুলু, এরপর মুমিনকে বলা হবে ইন্নী আন্নাহু, তারপর ফায়াকুলু লাহু, তাকে বলা হবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি এই জায়গা থেকে জাহান্নামের অগ্নিকুণ্ডটা দেখো। ফায়ারাহুমা জামিআ, ক্বাদ আবদালাকা আল্লাহু বিহি মাকাদাম মিনান নার, তুমি যদি আজকে কবরে উত্তর দিতে না পারতা, তাহলে তোমার জন্য জাহান্নামটা নির্ধারিত ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে কি হয়েছে শোনো, ক্বাদ আবদালাকা, বদল করে দেওয়া হয়েছে তোমার জন্য, ওই স্থানটা জান্নাতে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আসেন ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, আর কবরের মানুষটা যদি মুনাফিক হয়, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, ওই মুনাফিক দেখেন দুনিয়াতে যেমনে যেন কইতো, যে আইব যে আয়ে হেরেলকো, আমরা তো আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি, আমরা তো হেরেল লগে নেমনে চলতাছি, বান্ডেল দিলেই চলবে। এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই? কবরের মধ্যে যাওয়ার পরে বলবে কি জানেন? বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও দুনিয়াতে তাই কইতাম, হুইন্য হুইন্য আমি তাই কইতাম। দেখছেন না কিছু কিছু পোলাপান লাঠি দিয়ে রোডে নামাই দেয়, পুলিশ যখন ধরে, এই তোর লাম লিখির লেখা, আমরা জানি না কি নাম, সব হুজুর কইছে। মানুষ যা কইতো আমরা তাই কইতাম। এরপর থেকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যারা জানে তাদের কাছে গেলা না কেন, এবং তোমাকে যে তেলাওয়াত করার জন্য কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তুমি পড়লা না কেন, কোরআন থেকে আমল করলা না কেন? এরপরে কি হবে দেখেন মুনাফিকদের জন্য, ওয়া ইউদরাবু বিমা তারকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন। ওই কবরে মুনাফিককে সাইজ করার জন্য, কাফেরকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে, ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে, আরে বাবা ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে, তাকে এমন ফিডান ফিডাইব, ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন, গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন। সাকালাইন মানে হলো মানুষ এবং জিন, এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। মুনাফিকদের যে জুতাটা ফিডাইব, আরে লোহার হাতুড়িতে ফিডাইব, তো এই দুনিয়ার কোনো মানুষ শুনবে না, দুনিয়ার কোনো জিন শুনবে না, দুনিয়ার কেউ শুনবে না। কে শুনবে? ওই জীবজন্তু পশু পাখি তারা শুনবে, ওই মানুষ শুনবে না। কেন? এই জন্য শুনবে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে, মানুষের বিচার হবে, জিনের বিচার হবে। এই জন্য কবরে গেলে ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, আর মুনাফিকদের জন্য কিসের বাড়ি? ডান্ডার বাড়ি। কিসের বাড়ি? ডান্ডার বাড়ি অপেক্ষা করতেছে, একটু অপেক্ষা করো। যেদিন বলছি যে আল্লাহর ওলির মাজার যখন ধরছো, তখনই পয়লা বলেছি, যখন আল্লাহর ওলির মাজার ভাঙছো তখন আমি বলছি যে আসমান থেকে এমন একটা খোদাই গজব আইব, টেরো হইবা না, টেরো হইবা না, আবাবিলের মতন লাইমা যাবো। কথা কোন ঠিক যাবে? ঠিক যাবে রে? এই জন্য সুন্নিরা কি দুই না এক? কারা কারা এক হাত তোলেন? সুন্নিরা কি দুই না এক? আরো জানেন সুন্নিরা কি দুই না এক? দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। এই ভাগনা রাখ, সুন্নিরা কি দুই না এক? এই আওয়াজ হবে না, দূরে বলতে হবে। সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? আমরা রাজনৈতিক ভাবে বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক? তাহলে এক যদি হয় একসাথে থাকবেন, কাহারও ক্ষতি হবে না। আর যদি আলাদা আলাদা থাকেন তাইলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এক থাকতে চাই, কথা ঠিক যাবে ঠিক? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু,
খবরদার পৃথক হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই লড়াই অস্তিত্বের লড়াই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে মাদ্রাসার জন্য আমি কিন্তু এই কথাগুলো সুর দিয়া বললে গজল টজল গাইতাম, আমার অনেক সময় চলে যেত। এই জন্য আমি যেমন সময় তেমন ভাষায় কথা বলি, এটা আমার একটা নীতি আছে। এই মাহফিলটার জন্য, এই মাদ্রাসাটার জন্য কিছু জিনিস লাগবো, এই জিনিসগুলো আপনার দেওয়ার মাধ্যমে প্রমাণ করব যে আসলে আপনারা মাদ্রাসাটাকে মহব্বত করেন। এক নম্বর, সামনে গরম আইতাছে, ঠিক কিনা? এখন ঠিক বলে এ দেশ হই নাই, এখন ঠিক বলে গরম বলে আইতাছে, এখন ঠিক এই মাদ্রাসার কার্পেট লাগবো, কি লাগবো? আপনার সন্তানটা নিচে মাটিতে ঘুমাক, এটাকে আপনি চাইবেন? আপনার সন্তানটা ফ্লোরিং এ থাকুক রাত্রিবেলা, এটাকে চাইবেন? একটা কার্পেট হলে কি মোটামুটি চলে না? এখানে কার্পেট কিনতে লাগবে 25,000 টাকা, ঠিক আছে? এই 25,000 টাকা